তারা শুধু মুখে বলে যে শিক্ষক মহৎ পেশা। শিক্ষক মহৎ পেশা কিভাবে হলো? আপনি যখন একটা আয়োজন করেন, আপনি দেখবেন এখানে লেখা থেকে সাংবাদিক বসবে, সুধী বসবে, এখানে মন্ত্রী বসবে, উপদেষ্টা বসবে। আপনি কি কোথাও দেখেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সামনের সারিতে বসবে? আমরা কত দুর্ভাগা একটা জাতি! আমরা যেই মানুষগুলোকে হাতে কলম ধরিয়ে সচিব বানাই, ডিজি বানাই, মন্ত্রী বানাই, প্রধানমন্ত্রী বানাই, প্রধান উপদেষ্টা বানাই, যাই বানাই কেন, তারা কোনো না কোনো প্রাথমিক বিদ্যালয়ের তো মানে হাত ধরে উঠে এসেছে। কিন্তু একটা বিষয় কি জানেন, বাংলাদেশের অধিকাংশ উঁচু লেভেলের মানুষগুলো এখনও শিক্ষকদেরকে মলিন এবং বিবর্ণ দেখতে চায়। তারা শুধু মুখে বলে যে শিক্ষক মহৎ পেশা। শিক্ষক মহৎ পেশা কিভাবে হলো? আপনি যখন একটা আয়োজন করেন, আপনি দেখবেন এখানে লেখা থেকে সাংবাদিক বসবে, সুধী বসবে, এখানে মন্ত্রী বসবে, উপদেষ্টা বসবে। আপনি কি কোথাও দেখেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সামনের সারিতে বসবে? এটা না, সামনের সারিতে আমরা কখনো দেখিনি। আমরা সবার পিছনে লেখা থেকে যে শিক্ষকরা, পিছনে এই যে মানে মনস্তাত্ত্বিক যে একটা দৈন্যতা, এই দৈন্যতার কারণে। আর সবচেয়ে বড় বিষয় হলো, যখন রাষ্ট্র একটা স্থিতিশীল অবস্থায় পড়ে, তখন কিছু আমলাতান্ত্রিক কিছু বেড়াজাল তৈরি হয়ে যায়, চাটুকারিতা তৈরি হয়ে যায়, পাচাটাচাটি শুরু হয়ে যায়। তখন এই শিক্ষকদের নিয়ে ভাবার জায়গার চেয়ে ব্যক্তির জায়গাটাকে তারা বেশি মূল্যায়ন করে।